এবার চট্টগ্রামে এনসিপির গাড়িবহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে জনতা। চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এনসিপির গাড়িবহর কেরানীহাট স্টেশন অতিক্রম করে কেরানীহাট বান্দরবান মহাসড়কে প্রবেশ করার সময় এই স্লোগান দেন নেতাকর্মীরা। কক্সবাজারের কর্মসূচি শেষ করে বান্দরবান যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট স্টেশনে একটি পথসভায় যোগ দেওয়ার কথা ছিল এনসিপি নেতাকর্মীদের, কিন্তু কক্সবাজারের সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করে চকরিয়া মিছিল ও এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা। অন্যদিকে সন্ধ্যার দিকে কেরানীহাট স্টেশনে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এনসিপির গাড়িবহর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে কেরানীহাট বান্দরবান মহাসড়কে প্রবেশ করার সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দেন। এছাড়াও সেখানে বেশ কয়েকজনকে জুতা হাতে মিছিল করতে দেখা যায়। আরাফাত রহমান পোকো স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর সাকিব বলেন, কেরানীহাট স্টেশনে এনসিপি নেতাকর্মীদের পথসভা করার কথা ছিল, কিন্তু কক্সবাজারে তারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় আমরা তাদের প্রতিহত করতে কেরানীহাটে অবস্থান নিয়েছিলাম। তাই তারা পথসভা না করে পুলিশি পাহারায় বান্দরবানে চলে যান। আমাদের নেতাকর্মীরা জুতা হাতে মিছিল করে এনসিপিকে সাতকানিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ তহিদুল ইসলাম মাসুম বলেন, সাতকানিয়াতে এনসিপির পূর্ব ঘোষিত কোনো প্রোগ্রাম ছিল না। সময় সুযোগ হলে এনসিপি নেতাকর্মীদের কেরানীহাটে নামার কথা ছিল, কিন্তু চকরিয়াতে বিশৃঙ্খলা হওয়ায় তাদের দেরি হয়ে গেছে। আমরা নেতাকর্মীদের রিসিভ করে বান্দরবনে নিয়ে এসেছি। সাতকানিয়া ও লোহাগড়ায় কোনো সমস্যা হয়নি। উল্লেখ্য, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে। তার এমন বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। ফুঁসে উঠেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা দফায় দফায় মিছিল করে তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি বেগতিক দেখে ঈদগাহে পূর্ব নির্ধারিত পথসভা বাতিল করেছে এনসিপি নেতারা। চকরিয়াতেও বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। নাম না বললাম এমন উক্তি করে নাসির উদ্দিন বলেন, আবার নাকি সে সংস্কার বুঝে না। কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে। উল্লেখ্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কটূক্তি করে বক্তব্য দেওয়ায় ফুঁসে উঠেছে কক্সবাজারের মানুষ। এনসিপির ঈদগাঁও চকরিয়া মঞ্চ ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। জানা যায়, চকরিয়া জনতা টাওয়ারে এনসিপির সমাবেশে মঞ্চে বিএনপি হামলা, মঞ্চ ভাঙচুর ও রাস্তায় চেয়ার ছুড়ে মারা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় চকরিয়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বক্তারা বলেন, বিএনপির একজন শীর্ষ নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এনসিপির কক্সবাজার জেলার শান্তি শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়।